लिखेছেন की वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, की वफा तूने मोहम्मद से तो हम तेरे हैं, ये दुनिया क्या चीज है लौह कलम तेरे हैं। मेरे मोहतरम दोस्त और बुजुर्गों, अल्लाह पाक আপনাকে আমাকে ভাবার তৌফিক দান করুক, বলুন আমিন। ইসলাম ভাবার নাম। ইসলাম কিসের নাম? জোরে বলে। ভাবার নাম, বোঝার নাম। সন্ধ্যা থেকে জলসা শুনছেন, রাত্রি 11টা বাজতে চললো, আর কয়েক মিনিট বাকি আছে। এ পর্যন্ত জলসার এত আনুষঙ্গিক সবকিছু দেখার পরে কি ভেবেছেন? ভেবেছেন? কিছু ভেবেছে? ভাবেন নাই, খালি চলছে জলসা। মোলামারা বলছে, তালেবেলেমরা মাথায় পাগড়ি বাঁধছে, দেখছেন। তারপরে ওদিকে গরু কটা জবাই হয়েছে মাত্র একবার, গন্ডা পুরো করে 4খানা গরু জবাই হয়েছে, দুমদাম রান্না করছে, সন্ধ্যা থেকে খাওয়াও হচ্ছে, ভোর পর্যন্ত হবে ইনশাআল্লাহ, নাকি? তাহলে খাওয়া হচ্ছে, দেখা হচ্ছে, ভাবা হয় নাই। খাওয়া আর দেখাটা মানুষের কাজ না, যারা সৃষ্টির সেরা। মানুষের নমুনা কি? মানুষের নমুনা কি? দুটো হাত, দুটো পা, দুটো চোখ, একটা মুখ থাকবে, লম্বা দাঁড়াবে, চলবে, এটার নাম মানুষ। এটা মানুষ না, আর আল্লাহ এদেরকে মানুষ বলে না। মানুষ হওয়ার জন্য 3টে জিনিস কাজে লাগাতে হয়। চোখে যেটা দেখেছেন সে বিষয়ে ভাবতে হয়, এই বানালো কে, কি করে বানলো, কি করে বেঁচে আছে, এমন হলো কি করে। যেটা কানে শুনলেন সে বিষয়ে ভাবতে হয়, আমি কি, আমার জন্য বললো কি, আমি করলাম কি, আমার যাওয়ার রাস্তা কোথায়, এটা শুনে ভাববে। আর একটা মেন টার্গেট, যে তার হৃদয় দিয়ে সে অনুশোচনা করবে যে তাই তো, এটা তো হওয়ার কথা নয়, এটা হওয়ার কথা ছিল, এটা তো ভাবার কথা নয়, এটা ভাবার কথা ছিল। যে হৃদয় দিয়ে অনুশোচনা করে না, দেখে এবং শুনে ভাবে না, আল্লাহ বলে ওরা মানুষ না, ওরা চতুষ্পদ জানোয়ার, বরং তার থেকে খারাপ। কারণ আমি তাদের ভাবার ক্ষমতা দিই নাই। বলেন, মানুষ সৃষ্টি সেরার কারণ হলো মানুষ ভাবে। মানুষ ভাবে, তাই একটার বেশি দুটো হলে পাইপ লাইন কেটে সিল করে দেবে, আর হবে এই কথা বলা। কিন্তু গরু কোনোদিন শুনেছেন সিজার হয়েছে? শুনেছেন কুত্তা সিজার হয়েছে? ছাগল হয়েছে নিশ্চয়ই। তো ছাগল, গরু, কুত্তা যেটা হলো না, আপনি কি করে হলেন? কারণ আপনি কুত্তার থেকেও খোদাকে কম বিশ্বাস করেন। কুত্তা জানে আমার 6টা বাচ্চা হোক ঠিক মানুষ হয়ে যাবে, আল্লাহ খাওয়াবে। কিন্তু আপনি জানেন আল্লাহ পারবে না, আমাকে খেতে খাওয়াতে হবে। কারণ আপনি খোদা সেজে পাইপলাইন উড়িয়ে দিলেন। আপনি কুত্তার থেকে ভালো না খারাপ? এটা ভাবার না মুসলমান। আমি বলি নাই, আমি বলি না। এই দেখুন আপনাদের তেজার সাজানো আছে, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা الأنعام بل هم أضل أولئك هم الغافلون। রব্বে জুল জালাল শুনিয়ে দিয়েছে, হৃদয়ে যারা অনুশোচনা করবে না, চোখে দেখে কানে শুনে যারা চিন্তা ফিকির করে না, ওরা চতুষ্পদ জানোয়ারের সমান। পরে বলেন তার থেকে আরো বেশি খারাপ। এরাই হলো গাফিল, এরাই হলো অন্যমনস্ক, এরা যারা ভাবে না। ছেলে মাদ্রা দিয়ে মনে মনে করছো আমি মনে হয় পার হয়ে যাব, কুত্তার খাতা থেকে নামটা কাটা। কুত্তা খায়, কারণ খাওয়া দেখতে পারে না। আমিও খাই, প্রতিবেশীর খাওয়া সহ্য করতে পারি না। পারি? মায়ের পেটের ভাই একটু উঁচু পদে উঠে গেলে সারা কি করে গেল বলতো? কবি বড় সুন্দর লিখেছে, মনের জমি জোর করে খায় মায়ের পেটের ভাই, পীরের ছবি ছেলের ঘরে, বাপের ভাত নয়। আপনাদের এখানে অন্য জায়গায়
সারা কি ঝামেলা বলা। হ্যাঁ, পীরের ছবি ছেলের ঘরে, বাপের ঘর নাই। আচ্ছা বাপের ঘরে যায় জলসা শুনতেছে সন্ধ্যা থেকে, আর খালি মনে মনে করছে খুব হচ্ছে। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, যখন জন্তু জানোয়ার খায় তো একটু চুপ করে খায়, আস্তে খায়, কিন্তু মানুষ যখন খায় কুত্তার থেকেও চিল্লায়, এই রে তখন বুঝতে হবে মানুষ লাইনে বসেছে জাতে কুত্তা। এখনো ঠান্ডা হয়ে খেতে শেখে নাই, কুত্তাও বিসমিল্লাহ বলে খায় নাই, ও বিসমিল্লাহ বলে খায় নাই, ও খাবার সময় মাথা নিচু করে নাই, ও বংশ মাথা নিচু করে নাই, খালি চিল্লার চাল খাচ্ছে। আর একদম মনে মনে করছে ফেরেস্তা হয়তো মাদ্রাসায় খাচ্ছে। ভাই খাবার সময় বুঝে খান, আমি কে খাচ্ছি আর কোথায় খাচ্ছি, এটা বুঝে খাওয়া দরকার ছিল। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, বুদ্ধিজীবীরা, ইসলাম ভাবার নাম। বলে আমি তো মানুষের খাতায় নাম তুলে দিয়েছি, কিন্তু এখন আল্লাহকে বিশ্বাস করি নাই। আর জন্য ফার্স্টে খুতবাতে বলেছি, আল্লাহ আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের বাচ্চা করে দিয়েছে। এতে কিচ্ছু লাভ নেই, কিচ্ছু লাভ নেই। আপনাকে মুসলমানের বাচ্চা করে দিয়েছে আর মুসলমান হয়ে যাওয়ার জন্য অনুমতি দিয়েছে। কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইমানদারেরা যারা আমাকে আল্লাহ বলে স্বীকার করো, লোকের কাছে বলে বেড়াও আমি আল্লাহ, প্রথমে আমাকে ভয় করো। কার ভয় বলো? আল্লাহর ভয়। আল্লাহর ভয় যদি দিলে ছিল দাড়ি কি করে চাঁচলে বলো? আল্লাহর ভয় যদি দিলে ছিল ছেলের বেতে 15 টাকা কুত্তার পায়খানা কি করে খেলে বলো? আল্লাহর ভয় যদি দিলে ছিল ভাই বোনের সম্পত্তি মেরে শুয়োরের গোশত কি করে খেলে বলো? ও শুয়োর খানেওয়ালা 2 বছর হজ করে চলেছে, ডবল হাজি, ভাইয়ের সম্পত্তি ভাগ সমান করে দেয় না, বোনেরটাও মেরে নিয়ে। আল্লাহ যদি ভয় ছিল তোমার বাড়ির সামনে পর্দা কি করে উড়ে গেল? আল্লাহর ভয় যদি তোমার কাছে ছিল, মুসলমান বলে তুমি যদি দাবি করেছিলে, সালাম তোমার কাছ থেকে কি করে উড়ে গেল? কোরআন শোনাচ্ছিল ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 18 পারা সূরা নূরের 25 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার মিডল পয়েন্টে রব্বুল জালাল বলছে, ঈমানদার তোমাদেরকে বলছি, যদি ঈমানদার বলে দাবি করো, ঈমানদার যদি হতে চাও, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি, ঘরে ঢুকে প্রথম বিবি বাচ্চাকে সালাম দাও। মসজিদে ঢুকে দেখেন সালাম আলাইকুম, মাদ্রাসায় সালাম আলাইকুম, আরে এটা খ্রিস্টানের আমল। ভালো হুজুর দেখেছে, বড় জামা, মাথায় পাগড়ি, হুজুর আসসালামু আলাইকুম। ইসলাম শোনাচ্ছে যে ভক্তি থেকে সালাম দিয়েছো, কোনদিন বাপের হাত ধরে করে সালাম দিয়েছো? মোসাফা করে বাপের হাতে মোসাফা করে বুকে বাপকে জড়িয়ে ধরছো কোনদিন? ছেঁচড়ামো করার জায়গা পাও নাই, বিদেশ থেকে মৌলি বেঁচে খালি বুকে জড়াচ্ছ। যে বুকে তুলে তোকে 12 বছর মানুষ করেছে, যার বুকের ভিতর পেচ্ছাপ লেগে আছে, যার বুকের ভিতর পায়খানার গন্ধ লেগে আছে, যে মুখের খাবার তুলে তোকে খাইয়ে বড় করেছে, যে 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 মুখের খাবার বার করে তোকে খাইয়েছে, যে নিজে বিছানায় ঘুমাবার আগে বিছানায় হাত বুলিয়ে তোকে শুইয়েছে, যে ঘুম থেকে ওঠার আগে তোর খাবারের ব্যবস্থা করেছে, তুই কি খাবি এটা ভেবে যে নিজে গরু ছাগলের মতো মাঠে কেটেছে, জীবনে কোনোদিন ওই বাপের বুকে বুকটা মিলিয়ে দেখেছো যে তোকে বুকের উপর বসিয়ে দেয়, ময়দানে নিয়ে গেছে, নিজের ধুলোতে বসেছে আর গামটা বিছিয়ে তোকে বসিয়ে দেয় হারাম কর? জীবনে কোনোদিন ওই বাপের বুকে বুক দিয়ে মুসলমান করেছিস? ঈদের দিনে ওই বাপের বুকে বুক দেয় না। পাড়ার কোন হারাম করে আছে, পার্টির নেতা গুয়া, এই কোন নেতা থাকলে রাগ করবে না, আমি বুঝানোর জন্য বলছি, বলে না, পাড়ার নেতা গুয়ার গোবিন্দ মাদার মানে 40টা মাদার করে বোঝাচ্ছে, আমার নাচে মতো চোখ সালামার উপর ফেসতে বলছে, কত হারাম দেখেছিস? আরে যার বুকে চেপে মানুষ হলি, যার গায়ে পেচ্ছাপ করে বড় হলি, জীবনে তার বুকে মুখ দিয়েছিস?
ঈদের নামাজ পড়ে বাড়ি আসছো পুরা মা পাবে, বলছে আমরা বলেছো ওই পর্যন্ত থাক, হবে না, ওই পর্যন্ত রেখে দেন, ওয়ার হবে না। মেরে মোহতম দোস্তার বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, ভয় আল্লাহকে করো তো ঘরে ঢুকে প্রথম মাকে সালাম করো, মনে থাকবে ইনশাল্লাহ। করবে? এখানে আন্দাজ করছে করবে ইনশাল্লাহ, কিন্তু দরজার কাছে গিয়ে আর মনে থাকবে? শয়তান ধর বলছে, বললি একদিন করে করতে হবে। আমার বাবাজির, আমার সোনার চাঁদ বন্ধুরা কি বলেন যে ইমানদার হয়ে যেতে পারলো, কি বলেছেন? আল্লাহকে ভয় করো। আর মরার সময় কি হয়ে মরো? মুসলমান। কি বলো? কথা বলে না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যখন মরবে মুসলমান হয়ে মরবে। কি যে আল্লাহ বলেছেন না, বলে দেন মরবে ইনশাআল্লাহ, জোরে বল মরবে ইনশাআল্লাহ। তো ঈমান থাকলে মুসলমান না ঈমান না থাকলে মুসলমান? তাড়াতাড়ি বলেন। কোরআন বলছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা ওয়া ইন তাওয়াল্লাউ ফাইন্নামা হুম ফি শিকাক ফাসায়াকফিকাহুমুল্লাহ। প্রথম পারার শেষ পৃষ্ঠারের মিডিল পয়েন্টে ডান দিকের পাতাতে কোরআন তুলো দেখে নাও, শোনাচ্ছে ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদা। ঈমান নিয়ে যদি মরতে চাও, মুসলমান হয়ে যদি মরতে চাও, ঈমান তোমার কাছে যদি এনে বাঁচতে চাও, আমি আল্লাহ শোনাচ্ছি আমার নবী সাহাবীদের মতো ঈমান এনে দেখাও। নবী সাহাবীদের ঈমান হলো দুনিয়া একদিকে হবে, ও একা একদিকে হবে, কারোর সঙ্গে মিলাবে না, শুধু নবীর সঙ্গে মিলাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ঈমানের একটা ঝলক শুনিয়ে দিচ্ছে। মেরে মোহতরম দোস্ত আব্দুর রহমান মেহমানদের মেহমানদারি করেছে, খানা খাওয়া হয়ে গেছে, সবাই খেয়ে চলে গেছে, দস্তরখানে ময়লা হয়ে গেছে, উনি দস্তরখানে ভাঁজ করে আগুনে ফেলে দিলেন। যা করলে কি তুমি? ফেলে দিয়েছে। খানিক বাদে লোহার শিখি টেনে বার করে কোনটা ধরে ঝাড়া মেরেছে, একদম রুমাল ঝকঝকে পরিষ্কার, ময়লা সব শেষ। সবাই জিজ্ঞেস করছে ম্যাজিক শিখলি কবে হয়? বলে কেন? বলে আগুনে গোটা ময়লা খেললে একটা সুতো পড়ে নাই। কি ম্যাজিক বল ভাই, আমরা শিখবো। জ্বলন্ত আগুনে রুমালের একটা সুতো পর্যন্ত পড়ে নাই, কি করে? তো বললে সময় কোনো ম্যাজিক নয়, কোনো রকমের কিচ্ছু নয়, জাদুও নয়। বলে তবে এটা আমার আল্লাহ রাসূলের স্পর্শের বরকত। আল্লাহ নবী আমার ঘরে খানা খেয়েছেন, এই দস্তরখানায় হাত মুছেছিলেন। আমি সেদিন ঠিক করেছি যেখানে রাসূলের হাতের স্পর্শ লেগেছে, আগুন ওখানে স্পর্শ করতে পারে। ওদিন থেকে আমি কোনোদিন পানি দিয়ে সাবান দিয়ে কোনো কেমিক্যাল দিয়ে লিকুইড দিয়ে আমি কাপড় ধুই না। এই কাপড়টা যখন ময়লা হয় আমি আগুনে ফেলে দিই, আগুন ময়লা খেয়ে নেয়, আমার রুমাল আমাকে ফেরত দেয়। বলেন যে নবী হাতের স্পর্শ লাগলে আগুনে সেই রুমালের সুতো পড়াতে পারে না, ওই নবীর সুন্নত আপনার দেহে থাকলে জাহান্নাম আপনাকে পড়াতে পারে? যদি বলেন পারে? পারে না। সুন্নত রাখবো ইনশাআল্লাহ। কবে থেকে? এই দেখো চিন্তা করছে কবে, এখনো ভাবছে। ওই নবী বলেছেন কোন আলিমান, আলিম হও। আদেশ, নবীর আদেশ, তোমরা প্রত্যেকে আলিম হও। এখন এই মুফতি সাহেব বলতে হচ্ছে মাদ্রাসায় স্কুলে দাও দাও, মাঝে মাঝে 1 ঘন্টা দাও। একটু আগে মুফতি বলছিল না, কি বলেন জি? পৃথিবীতে সবাই জানি এটা দুনিয়ায় চলে, মদে পানি না দিয়ে খায় না, হ্যাঁ না? না জোরে বলে। আর দুধওয়ালাকে বলে পানি দেবেন না। কথা বলেন না কেন আপনার ভাই? কথা বলেন না, বুঝতে পারছেন না? কিন্তু দুর্ভাগ্য, সবাই জানি দুধে পানি দেয়, দেয় না? জোরে বলেন। কিন্তু পৃথিবীতে এইরকম কোন গোয়ালা দেখেছেন যে পানি দুধের থেকে পানি বেশি দেয়? 1 বালতি পানিতে 1 গ্লাস দুধ দেয়, বেচে দেখেছেন? যদি 1 বালতি পানিতে 1 গ্লাস কি 2 গ্লাস দুধ ঢেলে দেয়, ওই দুধটার বিক্রি হবে? জোরে বলেন হবে?
তো 21 ঘন্টা আপনি ওই ন্যাংটো কারখানায় থেকে 1 ঘন্টা মাথা দিলে ও সালা জানোয়ারের হেডলাইন হবে না? ও তো জানোয়ারের হেডলাইন হবে। ওরে কাদা রাস্তায় পড়ে গেলে ছিঁড়ে যাবে, কাদা লাগবে, কিন্তু প্লাস্টার করা জায়গার উপরে শ্যাওলাতে পড়ে গেলে সারা মাদার হয়ে যাবে, মরে যাবে। হ্যাঁ না বলেন না? তো যারা এইরকম অর্ধেক মাদ্রাসার একটু মাদ্রাসার বাইরে পড়েছে, ওরা বড় হওয়ার পরে আলেমগুলোর প্রথমে অন্যায় ধরবে। এ মৌলবীদের কত ভুল হয় জানিস? আমরা জানি। আর ওই ছাগলগুলো নিচে বলবে এ সারা তো মাথায় পড়েলো, এই জানি। কারণ ও তখন শয়তানের চেলা হবে, আর এই মৌলবীদের প্রথম ওই জব্দ করবে। এই মৌলবীদের জব্দ করতে পারলে এই প্রথম করতে পারবে, কারণ মৌলবীদের প্রথম বেশি করে। হ্যাঁ না বলেন না? কারণ সবাই জানে ও মাদ্রাসার ভেতরের লোক, ও আল্লাহ, ও জানে না, ও যা বলতে, কিন্তু তাহকিক করার ক্ষমতা আপনার কাছে এই জন্য নেই যে আপনি আলেম নয়। আল্লাহ রাসূল বলেছেন আলিম হও, প্রত্যেকে আলিম হও। বিখ্যাত মৌলানা হও না, বিরাট মুহাদ্দিস হও না, বিখ্যাত মুফাসসির হও না, কমপক্ষে আলিম হও। তুমি সত্য মিথ্যা যাচাই করার মতো ক্ষমতা রাখো। আও মুতাআল্লিমান, আর তা নাহলে কমপক্ষে তালেবে ইলম হও। আর তাতেও যদি না হয় তো এরা যা বলে শোনো। কি বলেন? শুনবো শুনবো শুনবো? ভালো কথা ভেবে বলেন। শুনবো শুনবো? আল্লাহ আমাদের মাফ করুন। শুনবে মনে হচ্ছে? বলছি বাবাজি, এই চুপ করে থাকা মানে হচ্ছে মারাত্মক ঝামেলা। বিষাক্ত সাপ কোনদিন মাথা তুলে চলে না, মাথা গুঁজে চলে। দেখবেন খেয়াল করে, ধরা সাপে আর সাপে মাথা উঁচু করে লাফালাফাই করে, কিন্তু বিষাক্ত সাপ মাথা তোলে মানে তুললি কি? তুললি বিপদ। আপনার যে চুপ করে আছেন মানে মুখ খুললেই বিপদ। বুঝলেন মাল কি সব? বাবাজিরা, সালালা, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, ভাবার কথা আছে, ভাবার দরকার যে আল্লাহ আমাদেরকে মুসলমানের ছেলে করেছে। এখনো ছেলে আছি না মুসলমান আছি? আজ পর্যন্ত মুসলমান হয়েছে না ছেলেই হয়ে আছে? জোরে বলেন। এইটুকু বলতে পারছে না? তুই যদি গা দেখে বলছি বলতে কি যে এখনো মুসলমানের ছেলেই আছেন না মুসলমান হয়েছেন? কার কাছে হয়েছেন বলেন? বাস মাল শেষ। ওই গরম পানি খেয়ে দাও, এই তো খেল, এগুলো খেলে আবার বাবা পাউডার খেতে নাই রে। কি বলেন? যদি আমাকে জিজ্ঞাসা করে যে আপনি মুসলমান হয়েছেন কার কাছে, জানি না। আপনি আলেম হলে ফট করে বলে ফেলতেন, আলেম নয় তাই বলতে পারলেন না, চুপ করে গেলেন। মুসলমান হতে হয়, মুসলমান হয়ে আসে না। ডাক্তারের জন্ম দিলে ছেলেটা ডাক্তার হয় না, ডাক্তার হতে হয়। মাস্টারের জন্ম দিলে মাস্টারের ছেলে হয় মাস্টার, নয়তো মুসলমানের জন্ম দিলে মুসলমানের ছেলে হয়, মুসলমান নয়। মেরে মতন দোস্ত মুসলমানকে হতে হয়। আর এর জন্য একটা মেহনতের দরকার ছিল, একটা সময় দেওয়া দরকার ছিল। দুর্ভাগ্য আমি আর আপনাকে কিচ্ছু দিই না। বলেন আপনি নামাজ পড়েন না পড়েন না? কে কে নামাজ পড়েন? হাত তোলেন। হাত তুললে আমার সঙ্গে যারা নামাজ পড়েন হাত তোলেন। যা তোলেন না তারা বুঝে নামাজ পড়ে না। বস নামাজ। এই যে আপনি হাত তুললেন নামাজ পড়ে, বলেন নামাজ শিখে পড়েন না দেখে পড়েন? কথা বলেন। কবে কার কাছে বসে নামাজ শিখেছেন? আপনার দাদি পড়তো, দাদু পড়তো, বাপ পড়তো, সাথে গিয়ে দেখে দেখে ঝেলে দিতেন টাপাটাপ 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 টাপাটাপ। কার কাছে আপনি বসে নামাজ শিখেছেন? আমার তাহিয়াত কেমন হবে, নজরটা কোথায় থাকবে, কথা বলবো তো কেমন বলবো, ভাববো তো কি ভাববো, নামাজে দাঁড়িয়ে কি কি আল্লাহর কাছে চাইবো, আমার সেজদা কেমন হবে, আমার নাক আগে ঠেকবে না কপাল আগে ঠেকবে, আমার নাক কপাল একসঙ্গে ঠেকলে কি হবে? কার কাছে শিখেছেন? ওই মোলচাওয়ালা বলেছে, দু চার কথা কানে পড়েছে আর দেখে 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 শিখেছেন। তার মানে আপনি নামাজও ভালো করে শেখেন নাই, ওই দেখে দেখে চালিয়েছেন। বন্ধু একটা গল্প বলি, মজার কথা, 1 মিনিট বলে নি। একজন মানুষ হাজি সাহেব প্রতিদিন জুমার নামাজের আগে 3টে করে সেজদা করে এক কোণে চুপ করে বসে থাকে। পাড়ার লোক চিন্তা করছে, শালা 2টো সেজদা জানিয়ে 3টে সেজদা কোথায় পায়? খুঁজে আর পায় না, কিন্তু হাজি সাহেব সামনে কেউ বলতে পারে না।
কথা বলি না, একটা ছোট ছোট জিনিস করে, আচ্ছা আচ্ছা 3 সেজদা, আমি 3 বার হজ করি জানিস, তা জানেন 3 বার হজ করলে মানে 3টে সেজদা করতে হয়, কথায় বলে। কিন্তু কথায় কথায় গোটা গ্রামে হয়ে গেছে, গোটা গ্রামে হয়ে গেছে। একদিন জুম্মার সময় হাই সাহেবকে জোর করে ধরেছে। সত্য কথা বলুন, 3টে সেজদা কোথায় পেলেন? আপনাকে দেখে অনেকে করার চেষ্টা করছে, কোথায় পেলেন? বলে ইমাম সাহেব করেছে। কার দোষ দিয়েছে? জোরে বলে। এইবারে ইমাম সাহেব তো মেম্বরে বসে তার ঘাম বেরিয়ে পড়েছে, সালা কি বিপদে ফেলে দেখেন। বলে হাই সাহেব যা করছেন করছেন, আপনি আমার এখানে জোরালেন? বলছে আমি তো আপনার কাছে শিখেছি। কবে শিখলেন আপনার? বলে কেন? ওই যে আষাঢ় মাসের 3 তারিখে আমি ফজরের নামাজ পড়ে জুমার দিন এলুম, এসে বসে বসে আল্লাহ আল্লাহ করছি, আপনি এসে মসজিদে ঢুকে 3টে সেজদা করে টুক করে খামায় ঢুকে পড়লেন। সর্বনাশ করেছে রে। ইমাম সাহেবের তোমার মাথায় মনে পড়ছে, হ্যাঁ তাই বটে, কি ব্যাপার? বলছে ভাই শোনেনি, হাজি সাহেবের মাথা খারাপ হয়ে গেছে। বলে কেন? বলে আমি ওদিন পাড়ার আব্দুর রহিম চাচা খুব অসুস্থ ছিল, আর সকালে উঠে কোনো মানুষ যদি কোনো অসুস্থ মানুষকে দেখতে যায়, আল্লাহ রসুলের হাদিসে পাকে এরকম সারমর্ম যে 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাতের দোয়া করে। সেজন্য আমি সকালবেলা ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়ে মনে মনে কোনো জুমার দিন দেখা করে আছি, আমার পাকা মুসল্লি বেচারা অসুস্থ, দেখা করতে গেলাম তো চিন্তা করছে দেখতে তো যাচ্ছি, বেকার বেকার যাবো। তা আমি শুরু করলাম 29 পারা 30 পারা 2টো পারা, 1 পারা পড়তে পড়তে গেছি, 1 পারা পড়তে পড়তে এসেছি। কি বুঝলেন? এই পড়ার সময়তে 3টে সেজদা পড়েছে। আমি মসজিদে ঢুকে কামরায় ঢোকার আগে মনে করলাম ভুলে যাব, তো সেজদাটা করে আমি ঢুকে পড়েছি। আমি তো তেলাওয়াতের সেজদা 3টে করে ঘরে ঢুকেছিলাম। উনি কি সেজদা করেছে? বলছে আমি তো ওই দেখে দেখে করেছি। কি বুঝলেন? দেখে দেখে করলে ওই রকম হবে। ইমাম সাহেব তেলাওয়াতে সেজদা করছে, আরও মনে করছে সেজদা করা মানে জুমার দিন 3টে সেজদা করা চলে। যা গল্প বলে সময় নষ্ট করে আপনাদের কাছে আবার এত বড় মাদ্রাসা এলাকায় পেয়েছে, এমন একটা এলাকাতে এত বড় একটা মাদ্রাসা, আপনাদের সাথে আছেন, শেখার চেষ্টা করুন। নিজে শিখবো, এটা হলো আল্লাহ রসুলের সুন্নাত যে কোন আলিমান, তোমরা আলিম হও ও মুতাআল্লিমান, তা না হলে তালেবে ইলম হও। আর যদি তা না হতে পারো তো এরা যা বলে শুনে নাও, তা না হলে এদের সঙ্গে ভালোবাসা রেখে দাও, তাহলে হয়তো বেঁচে যেতে পারো, হয়তো বেঁচে যেতে পারো। ফালা তাকুন খামিসা ফাতাহলিক, 5ম দলে যাবে না, গেলে কিন্তু ধ্বংস অনিবার্য, কেউ বাঁচাতে পারবে না। মেরে মহতম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, সুধী মানুষেরা, এই জন্য শোনাচ্ছিলাম যে আমি মুসলমানের ছেলে এটা যথেষ্ট না, আমাকে মুসলমান হয়ে যেতে হবে। এর জন্য আল্লাহর উপরে পাক্কা বিশ্বাস করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। আল্লাহ যা বলেছে শুনবেন ইনশাআল্লাহ। কি বলেন জি? শোনার পরে নিজের জীবনে ওটাকে আনার চেষ্টা করবো তো জোরবান করবেন ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কারণ আপনাদের কাছে এত বড় মাদ্রাসা আর এত আলেম ওলামারা, এত জলসা শুনেছেন, এত মিলাদ শুনেছেন, এত বয়ান আর বক্তৃতা শুনেছেন। আমি যেখান থেকে শুরু করবো জানিয়ে আগে শুনেছি, সব আমাদের মুখস্থ আছে, খালি একটা কথা জিজ্ঞাসা করি, এখান থেকে শুরু করি। বলেন আমি আর আপনি কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে আসতে হবে, হ্যাঁ না না? জোরে বলে ভাই, কথা বলেন। এবারে আপনাদের অন্য কিছু শোনাবো। বলেন আমাদের সবাইকে কিয়ামতে আসতে হবে, হ্যাঁ না না? বিচার সবার হবে না শুধু আমার আর মোল সাহেবের হবে? জোরে বলেন। সবার হবে। কবরে প্রশ্ন সবার হবে না শুধু আমার আর ওই আব্দুর রহমান বলবেন আব্দুর রৌফের হবে? কি সবার হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ যাদেরকে তুলবেন, মাথার উপরে সূর্য হবে, পায়ের তলার মাটি লাল হবে, ছেলে মেয়ে বউ বাচ্চা পালাবে, এসব সব শুনেছেন, হ্যাঁ না না? বলেন তো আল্লাহ কাদেরকে ডেকে নিজের কাছে বসাবে? যারা ইমানদার। ঠিক আছে, আপনাকে কে বলে দিব? আন্দাজ করলেন? ঠিক আছে, মানে আন্দাজে মারা কে বলেছে? সে হুজুরি গায়।
সে মালটা হুজুরি লয়। কি আরে আমি যখন বলি ওই রকমই বলি, সে মালটা হুজুরি নয়, ও হুজুরের মতো। হুজুর বোঝেন না? হুজুরের মতো বোঝেন? বোঝেন না। শোনেন, কুরবানির সময় গরু কিনেছে 11.5 কুইন্টাল ওজন। যখন ওই পিওর মোড় থেকে আনছে ঢাকির মোড়ে, তো দুদিক থেকে লোকে বলছে শালা হাতির বাচ্চা নিয়ে যাচ্ছে বে, হাতির বাচ্চা রে। এটা হাতি না গরু? জোরে বলে। গরু। হাতির, হাতি কথা বলে, হাতি নয়, হাতির। তো ও শালা মৌলবীর মতো, আসলে মৌলবী নয়। আপনি যার কাছে ওটা শুনেছেন ওই রকম, ওই হুজুরের মতো, আদৌ হুজুর নয়। ভাই বসেন, উঠবে না, কথা বলেন, বোঝেন নাই? এবারে শুনেন, আপনাকে শুনিয়ে দিচ্ছি, কবরে সবার প্রশ্ন হবে না। বলবো বলবো আমি এখান থেকে জলসা করে বাড়ি চলে যাব। 1 সপ্তাহ বাদে এখান থেকে যে কোনো লোক যদি আমার বাড়িতে যায়, দরজায় দাঁড়ায়, তা আমি দরজা আওয়াজ দিয়েছে, দরজা খুললাম, আসসালামু আলাইকুম। ভাই কি খবর, কোথায় বাড়ি, কি খবর, কোথায় বাড়ি, কি নাম, কি খবর, কোথায় বাড়ি, কি নাম। আমি শর্ট করছি কেন, কোরআন শোনাবো বলে। কথা বলতে বলেন নাই? বলবো না? বলবো না? বলবো। কিন্তু 1 সপ্তাহ নয়, 1 মাস পর বা 6 মাস পরে যদি মুফতি সাহেব আমার বাড়ি যায়, আমি জিজ্ঞাসা করবো কি নাম, কোথায় বাড়ি, জিজ্ঞেস করবো, সালাম দিয়েই মুসাফা করে বসুন বসুন, আরে না বলে চলে এলেন, বসুন, এই চালা, এই চালা, এই ফাজার ফাজার ফাজার, এসি চালা, এসি চালা, নাস্তা করে, ভালো বিস্কুট লিয়ে আয়, ভালো খাবার লিয়ে আয়, জি তাড়াতাড়ি বসুন তো, এই তোমাকে নাস্তা করতে বল। তো বিবিকে নাস্তা করতে বলছি, বাচ্চাদেরকে সব বিছানাপত্র ঠিক করতে বলছি, এসি চালাতে বলছি, জিজ্ঞাসা করে নেয় নাম কি, কোথায় বাড়ি, কেন এসেছেন, জিজ্ঞাসা করেছি। আচ্ছা, আপনিও এই ঢাকির লোক, উনিও ঢাকির লোক, আপনাকে জিজ্ঞাসা করলাম না, আপনাকে কেন করলাম? কারণ আপনার সঙ্গে আমার পরিচয় নাই, আমি আপনাকে চিনি না। হ্যাঁ না না, এনার সঙ্গে আমার পরিচয় আছে, আমি ওনাকে চিনি। তো কবরে গেলে ফেরেশতা যখন আপনাকে দেখবে, আপনাকে চেনে। কবে শালা ঈদের দিনে একবার দেখেছে, পেছন দিকে ছিল, মাল সামনেও থাকে না, আবার ডাকতে হয়েছে, ভাই প্রথম কাতারে এসো, প্রথম কাতার। তোমাকে চেনে মাল, তো তোকে তুলে তো প্রথম বাঁশ হাতে করে, ওঠ ওঠ, শুনি কি ব্যাপার? হ্যাঁ, জীবনে কোনদিন গোসল করে শুইলি, পেচ্ছাপ করে পানি নিয়ে শুয়েছিলি? বল, বিবির বিছানা দুটো গোসল করে শুইলি? তা আজকে গোসল করে শুলি কেন? সারা জীবন পাঞ্জাবি পরে শুয়েছিস? বলছে না, গামছা গায়ে দেয়, লুঙ্গি পরে ন্যাংটো হয়ে শুয়েছি। বল বল মামলা বুকা। তখন বিপদে পড়ে গেছে, আপনাকে জিজ্ঞেস করবে, এই যখন যাবে তো ফেরেশতা ঢুকিয়ে বলবে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। আল্লাহর ফেরেশতা এসে বলবে, চলো নিচে জান্নাতের বিছানা বিছাও, জান্নাতের দরজা খুলে দাও, পায়ের দিকে মাটিটা ফাঁক করে দাও, সোজা মদিনা শরীফটা দেখিয়ে দাও। আল্লাহর নবীর চেহারাটা সামনে ধরে জিজ্ঞেস, মান হাযা রাজুল, এই ব্যক্তিকে। ও আগেই উঠে বলবে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ফেরেশতা বলতে, তোমরা গল্প করে, আমি যাচ্ছি, আর দরকার নাই, হয়ে গেছে। আপনাকে যদি রসুল দেখা করে চিনতে পারবেন তো মালা আপনাকে তো জিজ্ঞাসা করবি। আপনি তো, আপনাকে ফেরেশতা চেনেন না, আর আপনি তো নবী চেনেন না, তো কি করে আপনার সঙ্গে জিজ্ঞেস কি করবে? দুজনকে সমান করে দিলেন? আরে বোকা কথাকার। এই জন্য মুসলমান হয়ে কবরে যাও, কায়দা নাই, রেহাই। এত সময় একটা কথা বলতে গেলে সময় নষ্ট হয়ে যাবে। যেহেতু মাদ্রাসা জলসা, আমাকে হাতে অন্য কাজ ছুরি দিয়ে রেখেছে, সেখানে কেটে পালিয়ে চলে যাচ্ছি। মুসলমান হয়ে কবরে যান তো ইনশাল্লাহ কোনো ঝামেলা নাই। আর মুসলমান হয়ে কবরে না গেলেই ঝামেলা চালু, কোনো রকমের রেহাই নাই। তাই থেকে প্রথম পাক্কা নিয়ত করেন যে মুসলমান হয়ে কবরে যাব ইনশাআল্লাহ। মুসলমানের 4টে নমুনা। কখনো মুসলমান সুন্নতের খেলাফ চলে না, মুসলমান কখনো সুন্নতের খেলাফ, জোরে বলেন, চলে না। মুসলমান সারা জীবন কাবা দিকে মুখ করে শোবে, অন্যদিকে শোবে না। মুসলমান নামাজ পড়ে শোবে, বেনামাজি হয়ে, জোরে বলেন, শোবে না। আর মুসলমান চিরকাল
আল্লাহকে বিশ্বাস করে আর কাউকে করে না। তো বলেন আমি আল্লাহকে বিশ্বাস করি। প্রথম জান্নাত সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত। সকলের আগে এ জগতের প্রভু সিজিল তোমার নূর, তব আগমনে তাই এ ভুবনে আধার হয়েছে দূর। বিধাতার পাশে লেখা তব নাম, গাছে গাছে পাখি গাহে তব গান। দরুদ পড়িছে শোনো হে নবী, তব প্রিয় উম্মাত। সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত। আল্লাহুম্মা সাল্লি আলা, দেরি হচ্ছে, আগে পানিটা দিয়ে যান আপনি। ওয়া আলা আলি সাইয়্যিদিনা, ফাস্টে লাগে বাবা, এত দেরি করে দাও। আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم. প্লেন পানি গরম করে রেখে দিস, ছেলে খাওয়ানোর কাজ যত। قال الله تبارك وتعالى في كلامه العظيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا. সকলে বলি আমিন।
قال الله عز وجل ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا وقال أيضا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه سبيلا قال الله عز وجل أيضا في كلامه إنما يخشى الله من عباده العلماء قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والتسليم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم تركت فيه أمرين كتاب الله وسنتي لو تمسكتم بهما لم تضلوا أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے সকলে বলি আমিন یا صاحب الجمال یا سید البشر من وجه المنير لقد نور القمر لا يمكن الثنايا كما كان حقه بعد الخدا بزرگ تو ہی قصہ مختصر اللهم صل على محمد النبي الأمي الهاشمي وعليه وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا मेरे मोहतरम दोस्त और बुजुर्गो अल्लाह पाकेर लाखो शुक्रिया तिनि आमादेरके बड़ भालोबेसे सृष्टिर सेरा मानुष करेছেন मुसलमानेर घरे पाठिয়ে मुसलमानेर बाच्चा बानिয়েছেন আর মুসলমান হয়ে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন মুসলমান হয়ে যাওয়ার জন্য आदेश करेছেন और मुसलमान होवार जोन्नो सारा जीवन समय दिएছেন निरापदे निश्चिंते भालोबासार समस्त बाहुडोरके छिन्न करे शैतानेर मुखे यथारीति काली लागिए फेरेस्तादेर साथे बंधुत्व करे एमन जान्नातेर बागाने किछु समय लागानोर सुयोग पेलाम আর সেটাকে সৎ ব্যবহার করতে পারলাম এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন বাকি এই পৃথিবী একদিন শূন্য ছিল একদিন শূন্য হবে কাল আজ যারা আছে গতকাল তারা ছিল না আজকে যারা প্রেজেন্ট আছে আগামী কাল তারা থাকবে না তার কাছেই যেতে হবে যাব না বলা যাবে না আর পালানোর কোনো রাস্তা কেউ পায় নাই আর আমারও পালানো যাবে যদি যেত তাহলে কোরআনে এই শব্দ থাকতো না আইনাল মাফার কোথায় যাবি বল
অন্য জায়গাতে বলেছেন ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যেখানে যার যে জায়গায় যা সেইটা আমার চোখের ভিতরে, আমার নজরের মধ্যে, আমার রাজত্বের বাইরে যেতে পারবি, তাহলে পালানো যাবে না, ফিরে তার কাছেই যেতে হবে। যার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল, তো কবর বলছে গোসল করে কাফন পরে আমাদের পাড়ায় একবার চল, ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় চল দেখবি ফুল নরম। ওখানে নরম হলে রেহাই আর গরম হলে ধোলাই, বাঁচাবার কোনো বাবা জোরে বলে নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফিজ সাহেব, মৌল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুরফুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরলেই সব বেটা কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান, তখন একটাই নাম, লাশ। কি নাম বলো? বাউরি বাগদি মরলেও লাশ, আর মসজিদের ইমাম সাহেব মরলেও জোরে বলে লাশ। তো আল্লাহ পাকের ফেরেশতা বলছে শ্মশানে যা, কবরে যা, তলায় বাঁশ। কি বলেন? ভেবে যাস, সাথে বাঁশ। আমল থাকলে পাস, আর তা না হলে জোরে বলে এটা ভেবে বাড়ি যাস যে সাথে আমল না থাকলে বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে? জোরে বল আল্লাহ। এই যে আল্লাহ বললেন বুঝে না শুনে, সত্যি বলেন ভাই, কথা বলেন, আনাড়ির মতো, লেটো গানের মতো, ভাঁড় যাত্রার মতো ও লাভ নাই। মুখ খোলেন, কি বুঝেছেন বলেন, না বুঝলে তাই বলেন। এই যে আল্লাহ শব্দ বললাম, বলেন বুঝে বললাম না শুনে? জোরে বলেন বুঝে। শুনে বুঝে বলেছেন তো? আচ্ছা বলেন ফুল না হাফ? কথা বলেন। ফুল, ফুল কি বলেন? ফুল। দেখবেন এখানে 50% ভুল, দেখবেন দেখবেন দেখবেন। এক একজন দাঁড়িয়ে দেখান এটা হলো মুসলমানের পোশাক, যারা আল্লাহকে বিশ্বাস করে, এরকম পোশাকে কজন আছে দাঁড়ান। তার মানে আপনি খ্রিস্টানকে ভালোবাসেন, এটা আপনার নমুনা। মাথায় টুপি দিতে পারেন, কিন্তু স্বভাব খ্রিস্টানের এখনো যায় নাই। মাদ্রাসার ওলামারা মাথায় টুপি দিয়ে ভাত খায়, কজন ভাত খান? মাথায় হাত দিয়ে বলেন তো, আল্লাহকে সাক্ষী রেখে যে হ্যাঁ ভাত বা কোনো খাবার খেতে বসে টুপি না দিয়ে খাই না। তার মানে হিজড়ে সাজার শখ আপনাদের বেশি। কোনো স্কুলে কোনোদিন প্রতিবাদ হয় নাই যে আমাদের দেশে বাংলা ভাষায় আমরা, আমাদের ভারতবর্ষে স্বাধীন দেশ, সব রকমের আমাদের অনুমতি আছে, স্কুলে একটা সিলেবাস কমপক্ষে আরবি রাখতে হবে, বলেছেন কোনোদিন? আন্দোলন করেছেন? করেন নাই। কিন্তু মাদ্রাসায় মৌলভী দেশে বাঁশ দিয়েছেন, ইংরেজি পড়াতে পারেন না, অঙ্ক পড়াতে পারেন না, বাংলা পড়াতে পারেন না, খালি হচ্ছে। তার মানে আপনার হিজড়ে সাজার শখ চিরকাল ছিল, আর হিজড়ের কোনো জাত হয় না, এই জন্য আপনার আমার কোনো জাত হয় না, যে পারে সে মারে। আর এখানে আমার দাওয়াত হবে না, আর আবার হবে এই আশা করে আসি নাই, কারণ আমার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়ার। পৌঁছে দিচ্ছি, মানা না মানা আপনার ব্যাপার। কথা বুঝেছেন বাবাজি? হ্যাঁ, আপনারা ঘরের বউকে রাস্তায় নামাতে পারেন, অসুবিধে নেই। কথা বুঝেন না? আপনারা নামান না, আমি বলছি সত্যি। না বাড়ি যাওয়া হবে কিনা তার ঠিক নেই, মুশকিল যন্ত্রণা। কি বলেন দি? হ্যাঁ, আল্লাহ আমাকে মাফ করুক। যাক, ওদিকে যাবো না,
ছেড়ে দিই। তো শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিককে, জোরে বলে আল্লাহ। বুঝে না শুনে বলে বলে ওই আল্লাহকে বিশ্বাস করি তো, কি যে আল্লাহ বিশ্বাস করি তো, হ্যাঁ না বলে বিশ্বাস করি, সত্যি বিশ্বাস করি। আল্লাহ আমাদেরকে বিশ্বাস করার তৌফিক দান করুক, বলুন আমিন। আসছি পরে বিশ্বাসের উপরে। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফি মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে, সকল উপরে আল্লাহুম্মা আমিন। কবি সকলের প্রিয় নবী তুমি সরওয়ারে কায়নাত, সকলের আগে এ জগতের প্রভু সিজিল তোমার নূর, তবু আগমনে তাই ভুবনে আধার হয়েছে দূর। বিধাতার পাশে লেখা তব নাম, গাছে গাছে পাখি গাহে তব গান, দরুদ পড়িছে শোনো হে নবী তব প্রিয় উম্মত, সকলের প্রিয় নবী তুমি ওগো সরওয়ারে কায়নাত। আল্লাহুম্মা সাল্লি আলা, ওয়ালা আলি সাইয়্যিদিনা, ফাস্টে লাগে বাবা, এত দেরি করে দাও। আলহামদুলিল্লাহ, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وشفينا وحبيبنا وسندنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته أجمعين. قال الله تبارك وتعالى في كلامه العظيم، এত বড় দেশে এত কীর্তি করে দুধ মনে পাউডার বললে চলে পাগলা যত সব।
প্লেন পানি গরম করে রেখে দিস, ছেলে খাওয়ানোর কাজ যত। قال الله تبارك وتعالى في كلامه العظيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وقال أيضا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وقال أيضا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا সকলে বলি আমিন قال الله عز وجل ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه مآبا وقال أيضا ذلك اليوم الحق فمن شاء اتخذ إلى ربه سبيلا قال الله عز وجل أيضا في كلامه إنما يخشى الله من عباده العلماء قال النبي صلى الله عليه وسلم كن عالما أو متعلما أو مستمعا أو محبا لهما فلا تكن خامسا فتهلك أو كما قال عليه الصلاة والتسليم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال النبي صلى الله عليه وسلم تركت فيه أمرين كتاب الله وسنتي لو تمسكتم بهما لم تضلوا أو كما قال عليه الصلاة والتسليم صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وعليه اے خدا اگر تو کرم کرے زباں پہ بات ایسی دے جو دل پہ اثر کرے সকলে বলি আমিন یا صاحب الجمال یا سید البشر من وجه المنير لقد نور القمر لا يمكن الثنايا كما كان حقه بعد الخدا بزرگ تو ہی قصہ مختصر اللهم صل على محمد النبي الأمي الهاشمي وعليه وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا मेरे मोहतरम दोस्त और बुजुर्गो अल्लाह पाकेर लाखों शुक्रिया তিনি আমাদেরকে বড় ভালোবেসে সৃষ্টির সেরা মানুষ করেছেন মুসলমানের ঘরে পাঠিয়ে মুসলমানের বাচ্চা বানিয়েছেন আর মুসলমান হয়ে যাওয়ার জন্য অনুমতি দিয়েছেন মুসলমান হয়ে যাওয়ার জন্য আদেশ করেছেন আর মুসলমান হওয়ার জন্য সারা জীবন সময় দিয়েছেন নিরাপদে নিশ্চিন্তে ভালোবাসার সমস্ত বাহুডোরকে ছিন্ন করে শয়তানের মুখে যথারীতি কালি লাগিয়ে ফেরেশতাদের সাথে বন্ধুত্ব করে
এমন জান্নাতের বাগানে কিছু সময় লাগানোর সুযোগ পেলাম, আর সেটাকে সৎ ব্যবহার করতে পারলাম। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। সত্যি প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। বাকি এই পৃথিবী একদিন শূন্য ছিল, একদিন শূন্য হবে। কাল আজ যারা আছে গতকাল তারা ছিল না, আজকে যারা প্রেজেন্ট আছে আগামীকাল তারা থাকবে না। তার কাছেই যেতে হবে, যাব না বলা যাবে না। আর পালানোর কোনো রাস্তা কেউ পায় নাই, আর আমারও পালানো যাবে যাবে যদি যেত তাহলে কোরআনে শব্দ থাকতো না আইনাল মাফার, কোথায় যাবি বল। অন্য জায়গাতে বলেছেন ফানফুজু লা তানফুজুনা ইল্লা বিসুলতান, যেখানে যার যে জায়গায় যা সেইটা আমার চোখের ভিতরে, আমার নজরের মধ্যে, আমার রাজত্বের বাইরে যেতে পারবি, তাহলে পালানো যাবে না। ফিরে তার কাছেই যেতে হবে, যার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল। তো কবর বলছে গোসল করে কাফন পরে আমাদের পাড়ায় একবার চল, ওখানে শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম। বাঁশতলায় চল, দেখবি ফুল নরম। ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে ধোলাই। বাঁচাবার কোনো বাবা জোরে বলে নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফিজ সাহেব, মূল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুঁজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। হানাফি, সাফি, মালিকি, হাম্বালি, কাদরিয়া, চিস্তিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলভুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাবড়ি, পিয়ারডাঙ্গা, মরলেই সব বেটা কবরডাঙ্গা, আর কোনো ডাঙ্গা নাই। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সব সমান সমান। তখন একটাই নাম, লাশ। কি নাম বলো? বাউরি বাগদি মরলেও লাশ, আর মসজিদের ইমাম সাহেব মরলেও যদি বলে লাশ। তো আল্লাহ পাকের ফেরেশতা বলছে শ্মশানে যার, কবরে যার, তলায় বাঁশ। কি বলেন? ভেবে যাস, সাথে বাঁশ। আমল থাকলে পাস, আর তা না হলে জোরে বলে এটা ভেবে বাড়ি যাস যে সাথে আমল না থাকলে বাঁশ। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? জোরে বল আল্লাহ। এই যে আল্লাহ বললেন, বুঝে না শুনে, সত্যি বলেন ভাই, কথা বলেন। আনাড়ির মতো, লেটো গানের মতো, ভাঁড় যাত্রার মতো ও লাভ নাই। মুখ খোলেন, কি বুঝেছেন বলেন, না বুঝলে তাই বলেন। এই যে আল্লাহ শব্দ বললাম, বলেন বুঝে বললাম না শুনে? যদি বলেন বুঝে, শুনে বুঝে বলেছেন তো? আচ্ছা বলেন, ফুল না হাফ? কথা বলেন। ফুল, ফুল কি বলেন? ফুল। দেখবেন এখানে 50% ভুল, দেখবেন দেখবেন দেখবেন। এক একজন দাঁড়িয়ে দেখান, এটা হলো মুসলমানের পোশাক, যারা আল্লাহকে বিশ্বাস করে। এরকম পোশাকে কজন আছে দাঁড়ান? তার মানে আপনি খ্রিস্টানকে ভালোবাসেন, এটা আপনার নমুনা। মাথায় টুপি দিতে পারেন, কিন্তু স্বভাব খ্রিস্টানের এখনো যায় নাই। মাদ্রাসার ওলামারা মাথায় টুপি দিয়ে ভাত খায়। কজন ভাত খান? মাথায় হাত দিয়ে বলেন তো। আল্লাহকে সাক্ষী রেখে যে হ্যাঁ, ভাত বা কোনো খাবার খেতে বসে টুপি না দিয়ে খাই না। তার মানে হিজড়ে সাজার শখ আপনাদের বেশি। কোনো স্কুলে কোনোদিন প্রতিবাদ হয় নাই যে আমাদের দেশে বাংলা ভাষায় আমরা, আমাদের ভারতবর্ষে স্বাধীন দেশ, সব রকমের আমাদের অনুমতি আছে, স্কুলে একটা সিলেবাস কমপক্ষে আরবি রাখতে হবে, বলেছেন কোনোদিন? আন্দোলন করেছেন?
করেন নাই, কিন্তু মাদ্রাসায় মৌলবী দেশে বাঁশ দিয়েছেন। ইংরেজি পড়াতে পারেন না, অঙ্ক পড়াতে পারেন না, বাংলা পড়াতে পারেন না, খালি তার মানে আপনার হিজড়ে সাজা শখ চিরকাল ছিল, আর হিজড়ের কোনো জাত হয় না। এই জন্য আপনার আমার কোনো জাত হয় না, যে পারে সে মানে। আর এখানে আমার দাওয়াত হবে না, আর আবার হবে এই আশা করে আসি নাই, কারণ আমার দায়িত্ব হচ্ছে পৌঁছে দেওয়ার। পৌঁছে দিচ্ছি, মানা না মানা আপনার ব্যাপার। কথা বুঝেছেন বাবাজি? হ্যাঁ, আপনারা ঘরের বউকে রাস্তায় নামাতে পারেন, অসুবিধে নেই। কথা বুঝেন না? আপনারা নামান না, আমি বলছি সত্যি। বাড়ি যাওয়া হবে কিনা তার ঠিক নেই, মুশকিল যন্ত্রণা। কি বলেন দি? হ্যাঁ, আল্লাহ আমাকে মাফ করুক। যাক, ওদিকে যাবো না, ছেড়ে দিই। তো শোনাচ্ছিলাম, প্রশংসার একমাত্র মালিককে, জোরে বলেন আল্লাহ। বুঝে না শুনে বলে বলে ওই আল্লাহকে বিশ্বাস করি তো? কি যে আল্লাহ বিশ্বাস করি তো? হ্যাঁ না বলেন? বিশ্বাস করি, সত্যি বিশ্বাস করি। আল্লাহ আমাদেরকে বিশ্বাস করার তৌফিক দান করুক, বলুন আমিন। আসছি পরে বিশ্বাসের উপরে। শোনাচ্ছিলাম তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরেই শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দোজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দোজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবীন, আশিকুল আরিফিন, শফি মুজনবিন, আনিসুল গরিবিন, আশিকুল মুরাদিন, রহমাতাল লিল আলামিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাচিত হয়ে বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকল বলি আল্লাহুম্মা আমিন।